শিক্ষা ও মানবিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং শিক্ষক অভিভাবক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার বাগারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। এই সময় শিক্ষা ও মানবিক সেবা ফাউন্ডেশনের সদস্যরা শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এবং এলাকার উন্নয়নের স্বার্থে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। আজকে থেকে স্কুলে যখন তোমরা আসবা প্রত্যেক দিন আব্বা এবং আম্মাকে বলবা আমি স্কুলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। এই যে সন্তান, এই যে আপনার যে সবথেকে বড় সম্পদ, এই সম্পদকে আপনার কাজে লাগাতে হবে, তাদের তৈরি করতে হবে। প্রথমবারের মতো এমন আয়োজন পেয়ে শিক্ষক ও অভিভাবক শিক্ষা ও মানবিক সেবা ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন। বাংলাদেশেই আপনাদের বিচরণ হোক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সামাজিকভাবে আপনারা উত্তরোত্তর আরো উন্নত শিখরে যান। বিদ্যালয়ের প্রতি এলাকাবাসীর অবহেলার কথা উল্লেখ করে প্রধান শিক্ষক আব্দুল হামিদ মুন্নাফ বলেন, 1,27,00,000 টাকার বিদ্যালয়ের ভবন শুরু থেকে কিছু অপ্রত্যাশিত ঘটনার শিকার। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলার যন্ত্রাংশ চুরির মতো ঘটনা ঘটেছে। এই যে বিল্ডিংটা 1,27,00,000 টাকার বিল্ডিং, এটা 1,27,00,000 যা পূর্ব গঠনে কোনো পেনশনে নাই। এটা আল্লাহর শুকরিয়া, মানে আমার গর্ব না। পূর্ব গঠন করে প্রতিষ্ঠানে 1,27,00,000 টাকার হয় নাই, 1,27,00,000 টাকার হয় নাই। এই বিল্ডিংটা করার সময় এই গ্রামের মানুষে এই বিল্ডিং এর ছাদের উপরে পায়খানা করে দিচ্ছে। এখনো পরিশ্রম করে ওই যে একটা বন্যা করে টাকা অনুদান করেছিলাম, এখানে আমি 3,000 টাকা বইরা ওই ব্রিজটা ক্যান্সেল করছে, বাইরে 5 মাস নিয়ে যেতেছে না। কেন করে এই এলাকার মানুষ করে।